দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বারবার বলা হয়েছে, বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা কোনো মোবাইল ফোন বন্ধ হবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার। নতুন মুঠোফোন কেনার আগে করণীয়। বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে, যেমন বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র ও ই-কমার্স সাইট থেকে মুঠোফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি মুঠোফোন কেনার আগে রসিদ সংগ্রহ করতে হবে। মুঠোফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে। কিভাবে জানবেন মুঠোফোনটি বৈধ কিনা? প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস 15 ডিজিটের আইএমইআই নাম্বার লিখুন। উদাহরণস্বরূপ KYD 1234567890123455। এরপর আইএমইআই নাম্বারটি লেখার পর 16002 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি বার্তার মাধ্যমে মুঠোফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মুঠোফোনের নিবন্ধন করবেন কিভাবে? বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মুঠোফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। খুদে বার্তা বা SMS এর মাধ্যমে পরবর্তী 30 দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হবে। দাখিল করা তথ্য যাচাই বাছাইয়ের পর শুধু বৈধ মুঠোফোন নেটওয়ার্কে সচল হবে। ধাপ ১, nir.btrc.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন। দ্বিতীয় ধাপ, পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মুঠোফোনের আইএমইআই নাম্বার দিন। তৃতীয় ধাপ, প্রয়োজনীয় ডকুমেন্টসের ছবি বা স্ক্যান কপি, পাসপোর্টের ভিসা, ইমিগ্রেশন, ক্রয় রসিদ ইত্যাদি আপলোড করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। চতুর্থ ধাপ, মুঠোফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। বিশেষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি: ১, পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান কপি বা ছবি। ২, পাসপোর্টে ইমিগ্রেশনের দেয়া আগমনের সিল সম্বলিত পাতার ছবি বা স্ক্যান কপি। ৩, ক্রয় রসিদের স্ক্যান বা ছবি। ৪, কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান কপি বা ছবি, একটি মোবাইল ফোনের বেশি হলে। উপহার পাওয়া মুঠোফোনের ক্ষেত্রে: ১, পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান কপি বা ছবি। ২, পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল সংবলিত পাতার স্ক্যান কপি বা ছবি। ৩, কাস্টম শুল্ক পরিশোধ সংক্রান্ত পাতার স্ক্যান কপি বা ছবি, একটি হ্যান্ডসেটের বেশি হলে। ৪, ক্রয় রসিদের স্ক্যান কপি বা ছবি। ৫, উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র, শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।